الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آله سيدنا উপস্থিত দোলাটেলয় কলোনি জাল মসজিদে পবিত্র দিন জুমার দিন জুমার নামাজের জন্য যে সমস্ত মুসল্লিবৃন্দ মসজিদে এসেছেন সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র দিন জুমার নামাজ আদায়ের জন্য এই গোলাহাট রেলওয়ে কলোনি জামে মসজিদে আসার বসার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া তান সকলে মিলে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম সেই উদ্দেশ্যে সংবাদদাতা নবীর প্রতি পেশ করছি যে নবীজি গায়বের খবর প্রকাশ করতে কৃপণতা করেন না। সকলে মিলে সেই নবীজির প্রতি একবার দরুদ শরীফ আদিয়া পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ সালামের অগণিত ফজিলত ও বরকত রয়েছে। যে ব্যক্তি জুমার দিনে নবীজির উপরে 80 বার দরুদ শরীফ পাঠ করবে মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। তাই আমরা সকলে মিলে কমপক্ষে 80 বার নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন সকলকেই সেই তৌফিক দান করুক। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন মাজিদ ফুরকানে হামিদ থেকে যে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, যেহেতু এটি মাস হচ্ছে জিলকদ মাস, এর পরেই যে মাসটি রয়েছে সেই মাস হচ্ছে জিলহজ মাস। এখন
হাজিগণ হজ করার জন্য অনেকের ফ্লাইট শুরু হয়ে গেছে। তো তাই মনস্থ করলাম হাজিগণ হজ করতে কোথায় যায়? মক্কা শরীফে, তাই না? আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করতে যায়। এই আল্লাহ তাআলার ঘর এটা কিভাবে বসতি স্থাপিত হলো? ওখানে যে বসতি, এখন যে আশেপাশে মানুষজন আছে, বিভিন্ন জায়গা থেকে লোকজন যায়, এটি এমন একটি সময় ছিল যেই সময় এখানে কোনো বসতি ছিল না, কোনো বসতি ছিল না। তো বসতি ছিল না, শুরু হলো কিভাবে? আজকে সারা বিশ্বের মানুষ যে মক্কাতুল মুকাররমা মদিনাতুত তয়্যিবায় যাচ্ছেন, হজ করতে যাচ্ছেন, উমরা করতে যাচ্ছেন, এই বসতিটা স্থাপন যে হলো, স্টার্টিংটা কোথায় থেকে হলো, কিভাবে এটা বসতি হলো, মনস্থ করেছি আজকে সেই বিষয়ে আপনাদের সম্মুখে একটু আলোচনা করা। আল্লাহ তাআলা সকলকে মক্কা মদিনার মুসাফির করুন। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সকলে জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার স্ত্রীর নাম হাজেরা, ওনার একটি সন্তান, যে সন্তানের নাম হচ্ছে ইসমাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন, করেন কি করেন না? আমাদের উপরেও আল্লাহ তাআলার বিভিন্ন সময় বিভিন্ন রকম পরীক্ষা আসে, আসে কি আসে না? তো ইমানদার যারা আল্লাহ তাআলাকে প্রকৃত পক্ষে ভালোবাসে, তারা ওই পরীক্ষাতে কিভাবে কামিয়াবি অর্জন করতে হবে সেই চিন্তা ভাবনায় ব্যতিব্যস্ত হয়ে পড়ে। আল্লাহ তাআলা যারা প্রিয়, যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে চায়, আল্লাহ তাআলা যেন আমার কাজের জন্য সন্তুষ্ট হয়, ওই বান্দার উপরে যতই বিপদ আপদ আসুক না কেন, সেই বান্দা তখন কি করে? আল্লাহ তাআলার পক্ষ থেকে বিপদ এসেছে, এর উদ্ধারকারী হচ্ছে আল্লাহ তাআলাই। এটা মনে করার পর সে সব কিছু আল্লাহ তাআলার জন্য ছেড়ে দেয়। আল্লাহ তাআলা যা কিছু করবে আমি তাতেই রাজি। এক কথায় আল্লাহ তাআলার সন্তুষ্টি আমার সন্তুষ্টি, আল্লাহ তাআলা যাতে সন্তুষ্ট হয় তাতে আমি সন্তুষ্ট। অনেক সময় বিভিন্ন বিপদ আপদ আসে, ওই বিপদ আপদেও তখন ওই বান্দা ধৈর্য ধারণ করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মধ্যে যে সমস্ত নবীদেরকেও তো পরীক্ষা আল্লাহ তাআলা করেছেন, তার মধ্যে বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ও পরীক্ষা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকেও পরীক্ষা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তিনি যে ভালোবাসেন তার প্রমাণাদি দিতে গিয়ে আল্লাহ তাআলা একবার তাকে কি করলেন? শত্রু অর্থাৎ নমরুদের যে আগুন প্রজ্বলিত করা হলো, ওই আগুনের শত্রুরা তাকে নিক্ষেপ করবে, ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম তখনও আল্লাহ তাআলার সন্তুষ্টির উপরেই রয়েছে। যখন ওনাকে নিক্ষেপ করা হবে আগুনের মধ্যে, এমন সময় অল্প কিছুক্ষণ আগে জিবরাইল আমিন আসলেন, আসার পর বলছেন যে আপনাকে তো অল্প কিছুক্ষণের মধ্যেই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, আপনার কি কোনো সাহায্য চাওয়ার আছে? আমাকে বলুন। বলো কার কাছে? বলে আমার কাছে। না, আপনার কাছে কোনো সাহায্যের প্রয়োজন নয়। বলে আল্লাহ তাআলার কাছে যদি থাকে তো আল্লাহ তাআলার কাছেই বলো। তখন তিনি বলছেন আমার ব্যাপারে আল্লাহ তাআলা তো ওয়াকিফাল, আল্লাহ তাআলা তো জানেন, ভালোই জানেন যে তার বন্ধু খলিল এখন কি অবস্থায় আছে। তিনি যদি এতেই যদি সন্তুষ্ট হয়, আমি আগুনে পড়তেও আমি রাজি আছি। আল্লাহ তাআলা ওনাকে একটা পরীক্ষা করলেন, দেখলেন তিনি সেই পরীক্ষার মধ্যে কামিয়াবি অর্জন করলেন। ওনাকে যখন ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো, তিনি ওই অবস্থায় রইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন সে তো আমার পরীক্ষায় কামিয়াবি অর্জন করে ফেলেছে। আল্লাহ তাআলা তখন বললেন কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন
তুমি শীতলে পরিণত হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা সকলে জানেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওই আগুন যেটি প্রজ্বলিত করা হয়েছিল, নমরুদ প্রজ্বলিত করেছিল, সেই আগুন একেবারে শীতলে পরিণত হয়ে গিয়েছে। তিনি আল্লাহ তাআলার ওই পরীক্ষার মধ্যে পাস করেছেন। এটা তো জানের ব্যাপারে গেল। তারপরে আল্লাহ তাআলা আবার পরীক্ষা করছেন। সন্তান সন্ততি নাই, অনেক বছর পরে একেবারে বার্ধক্যে, যে সময় ছেলে মেয়ে হওয়ার কোনো সম্ভাবনা নাই, এমন একটি বয়স, সেই বয়সে উপনীত হয়েছে। আল্লাহ তাআলা তার স্ত্রীর গর্ভে সন্তান দিলেন, ইসমাঈল আলাইহিস সালামকে দিলেন। সন্তান যখন হয়তো সন্তানের মায়া মহব্বত সকল বাবা মার নিকটে থাকে, কথা বলেন ঠিক কিনা? সন্তানের প্রতি যখন মহব্বত দেখাবে, ভালোবাসা দেখাবে, আল্লাহ তাআলা বলছেন আমার চেয়ে তোমার সন্তানের মহব্বত বেশি? তা হতে পারে না। তোমাকে এক কাজ করতে হবে, ওই সন্তানকে এমন একটা জায়গায় রেখে আসতে হবে, তুমি আলাদা, তোমার সন্তান আলাদা, স্ত্রী আলাদা। সন্তান স্ত্রীকে আলাদা রাখো, তুমি আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন সন্তানকে আলাদা করে দাও, স্ত্রী সন্তানকে আলাদা করে দাও। আল্লাহ তাআলার হুকুমেই তিনি কি করলেন, এই যে বর্তমান যে বাইতুল মুকাদ্দাস, বর্তমান যে মক্কাতুল মুকাররমা যে স্থান, যেই জায়গায় কাবা ঘর রয়েছে, সেই জায়গায় ওই সময় তো মরুভূমি, এমনিতে তো এখনো মরুভূমি, এখন তো যাই হোক বসতি আছে, ওই সময় তো কোনো বসতি ছিল না, কোনো বসতি ছিল না। আল্লাহ তাআলা বললেন হে ইব্রাহিম, তুমি তোমার স্ত্রীকে এবং তোমার সন্তানকে তুমি ওই জায়গায় নিয়ে গিয়ে রেখে চলে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। আল্লাহ তুমি যদি তাতে রাজি হও আমি তাই করব। স্ত্রীকে সন্তানকে নিয়ে ওই উপত্যকায় মরুভূমি এলাকায় রেখে চলে আসতেছেন, কোনো প্রকার কথাবার্তা নাই। তার স্ত্রী হাজেরা তিনি বলছেন যে কি ব্যাপার, আপনি আমাদেরকে এমন একটা জায়গায় রেখে যাচ্ছেন, মরুভূমি জায়গা, এখানে কোনো বসতি নেই, কোনো কিছুই নাই, এই জায়গায় আপনি রেখে চলে যাচ্ছেন, কারণ কি? তিনি তবু কোনো কথা বলেন না। ওনার স্ত্রী বলছেন যে এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হয়েছে? তিনি শুধু এতটুকু বলেন, হ্যাঁ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হয়েছে। বলে ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকেই যদি হুকুম হয়ে থাকে আমাদেরকে আপনি এখানে রেখে যাচ্ছেন, এতে আমাদের কোনো আপত্তি নাই, সেই আল্লাহ তাআলাই আমাদের জন্য ইন্তজাম ব্যবস্থা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ওনার স্ত্রী এবং সন্তানকে রেখে তিনি চলে আসতেছিলেন, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে দোয়া করছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়াকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহউই ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। রব্বানা, হে আমার রব, ইন্নী আসকানতু, আমি আমার কিছু বংশধরকে, মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, হে আমার রব, আমি আমার কিছু বংশধরকে এমন এক উপত্যকায় বসবাস করালাম যাতে ক্ষেত হয় না, মরুভূমি এলাকা, কোনো কিছু তো জন্মায় না, তাই না? তোমার সম্মানিত ঘরের নিকট, অর্থাৎ কাবা ঘরের নিকট। রব্বানা লিয়াকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহউই ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হে আমাদের রব, এই জন্য যে তারা নামাজ কায়েম রাখবে, তারা নামাজ কায়েম রাখবে, অতঃপর তুমি কিছু লোকের হৃদয়কে তাদের দিকে অনুরাগী করে দাও, মানুষ তাদের দিকে যেন আসতে পারে, তাদের দিকে অনুরাগী করে দাও এবং তাদেরকে কিছু ফল সমূহ খেতে দাও, হয়তো তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম মক্কাতুল মুকাররমার বসতি যে স্থাপন করাচ্ছেন, ওনার স্ত্রীকে এবং সন্তানকে ওই জায়গায় রাখলেন যেই জায়গায় কাবা ঘর আছে, ওই কাবা ঘরের পাশে রেখে তিনি দোয়া করছেন, আল্লাহ আমি আমার পরিবার পরিজনকে তোমার এখানে রেখে যাচ্ছি, এমন এক জায়গায় রেখে যাচ্ছি যেখানে কোনো কিছুই ফল ফলাদি কোনো কিছুই জন্মায় না, আল্লাহ তুমি তাদেরকে রিজিক দাও, আল্লাহ মানুষের অন্তর তাদের দিকে আকৃষ্ট করে দাও। প্রথম বসতি স্থাপন করলেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা এবং ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। প্রথম বসতি মক্কাতুল মুকাররমায় কাবা ঘরের পাশে প্রথম বসতি যিনি স্থাপন করেছেন তিনি হচ্ছে কে?
ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে এবং তার সন্তানকে ওখানে রেখে গেলেন। প্রথম বসতি ওনারাই দুজন। অল্প কিছু খাদ্যরস কিছু ছিল, যা কিছু ছিল কয়েকদিন আর খাবেন, যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করছেন। অল্প কিছু সংখ্যক খাবার ছিল, সেই খাবারগুলো শেষ হয়ে গেল। এখন কি করবেন? কোলের শিশু ইসমাঈল আলাইহিস সালাম দুধ পান করার জন্য কান্নাকাটি করছেন। স্তনের দুধ শুকিয়ে গেছে, কোনো খাবার কোনো কিছু নাই। তিনি তখন মা হাজেরা তিনি কি করলেন? সন্তানের জন্য কোথাও পানি পাওয়া যায় কিনা তিনি দৌড়াদৌড়ি করলেন, তিনি সাই করলেন। আজকে হাজীগণ যারা হজ করতে যায়, কাবা ঘরের তাওয়াফ করে 7 বার চক্কর লাগাতে হয়। 7 বার চক্কর লাগানোর পরে মাকাম ইব্রাহিম, যেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে কাবা ঘরটাকে নির্মাণ করেছিলেন, তার পাশে 2 রাকাত নামাজ আদায় করতে হয়, নফল নামাজ আদায় করতে হয়। আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক হাজীগণ যাই হোক উমরা করে এসেছেন, কেউ বা বড় হজ করে এসেছেন। বড় হজ করলেও হাজী, ছোট হজ করলেও উলামায়ে কেরামগণ বলেন তাদেরকেও হাজী বলা যায়, কোনো অসুবিধা নাই। তবে তাদেরকেও হাজী বলা যেতে পারে, এ ব্যাপারে কেউ যেন কোনো প্রকার আপত্তি না করে, তাই না? তো যাই হোক, তো যারা হজ করেছেন, যারা হাজী, তারা জানেন যখন আমরা যদি বাংলাদেশ থেকে যখন সফর করি, যদি আমাদের ডাইরেক্ট ফ্লাইট হয় জেদ্দায়, তখন আমাদেরকে শাহজালাল এয়ারপোর্টে আমাদেরকে, অথবা কেউ যদি ঢাকা থেকে যায়, কেউ চট্টগ্রাম থেকে, তখন এখান থেকে তাদেরকে ইহরামের কাপড় পরিধান করে যেতে হয়। আর যদি ট্রানজিট হয়, কাতার হয়, কারো বা দুবাই হয়, তখন সে সেখানে যাওয়ার পর তারপরে ওই জায়গায় গিয়ে গোসল করে ইহরামের কাপড় পরিধান করার পর তারপরে যখন ফ্লাইটে উঠবে, অর্থাৎ ট্রানজিটে যখন হয়, তখন সে কাপড় পরিধান করে। কারণ মিকাত যেটা আছে সেটা কিন্তু অর্থাৎ জেদ্দার আগেই পড়ে আমাদের যে মিকাত গুলো আছে, এই জন্য মিকাতের আগে ইহরাম পরিধান করতে হয়। আর যদি কেউ এরকম না হয়, তাহলে তাকে গিয়ে আবার ওই মিকাতে আসতে হবে। মিকাতে এসে আবার সেখান থেকে তাকে ইহরামের কাপড় পরিধান করে তারপর আবার যেতে হয়। তো প্রথমে যাওয়ার পরে হাজীগণ এখান থেকে যখন যায়, আগে তাড়াতাড়ি ব্যাগ লাগেজ এগুলো যা কিছু আছে তাড়াতাড়ি এগুলো হোটেলে বা বোর্ডিং এ রেখে তাড়াতাড়ি তাদেরকে আগে যেতে হয়, গিয়ে আগে তাওয়াফ করতে হয়। তো প্রথমে যখন আপনি কাবা ঘর দেখবেন, আসলে মনোরম দৃশ্য, কাবে কি রওনা, কাবে কি নজর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখো তো দেখে যাও বরাবর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মঞ্জার, ওই হাসি, ওই সুন্দর, এমন সুন্দর, আল্লাহ তাআলা ওই কালো কাপড়ের মধ্যে যে কি রেখেছেন, যে প্রথম দেখে সে তার প্রেমিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওখানে আমার নগণ্য পরামর্শ হচ্ছে, যখন আপনারা যাবেন কাবা ঘর, যখন আপনি দেখবেন, তার পূর্বে আগে ভালো ভালো নিয়ত করে নেবেন। কারণ ওই সময় দোয়া কবুল হয়, ওই সময় দোয়া কি হয়? কবুল হয়। দেখার আগে আপনি মাথা একটু নিচু করে ভালো ভালো নিয়ত করার পর তারপর ইনশাল্লাহ দেখবেন, ইনশাল্লাহ মনের আশা আপনার পূর্ণ হয়ে যাবে। কাবা ঘরে সেখানে যাওয়ার পরে 7 বার ওখানে চক্কর দিতে হয়। তারপরে মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। নামাজ আদায় করে পাশে জমজমের পানি আছে, সেই জমজমের পানি পান করতে হয়। জমজমের পানি পান করার পর তারপরে সাই করতে হয়, 7 বার চক্কর দিতে হয়। সাফা এবং মারওয়া 2টা পাহাড়। এখন তো যেহেতু আগে তো এরকম পাহাড় ছিল, এখন তো যাই হোক সব অর্থাৎ বিল্ডিং এ বিল্ডিং সব একতলা 2 তলা এরকম সিস্টেম করে দেওয়া হয়েছে, ওভাবে যায়। তো সেখানে আবার 7 বার চক্কর দিতে হয়। ওই জায়গায় মা হাজেরা তিনি ওনার বাচ্চার জন্য দৌড়াদৌড়ি করেছিলেন, ওই জায়গায় দৌড়াদৌড়ি করেছিলেন। ওই জায়গায় যখন দৌড়াদৌড়ি করেছিলেন, সেই সময় ইসমাঈল আলাইহিস সালাম ওই জায়গায় যেখানে ছিলেন, ওনার পায়ের পাটা একটু লেগে গিয়েছে, যার কারণে সেখান থেকে একটা পানির ফোয়ারা বের হয়ে গেছে। ওই পানির ফোয়ারাটা যখন বের হয়ে গেছে, মা হাজেরা তিনি যখন আসলেন, দেখছেন যে এখানে পানি বের হচ্ছে, তখন তিনি ওখানে এসে বললেন জম জম, মানে থেমে যাও, থেমে যাও। যখনই তিনি বলছেন জম জম, তখন ওই এরিয়ায়, ওই একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে পানিটা সীমাবদ্ধ হয়ে গেছে। ওলামায়ে কেরাম
জবানে শুনেছি তারা বলেন যে যদি তিনি মাহাজেরা তিনি যদি ওই দিন জমজম না বলতেন তাহলে ওই পানিটা সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে যেত, সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে যেত। তিনি যখন জমজম বলেন ওখানে ওখানে সীমাবদ্ধ হয়ে গেল। জমজমের পানি এমনই একটা পানি যেই পানির মধ্যে শুধু পানি নয় বরঞ্চ খাদ্যও রয়েছে। ওই পানিটা এমন এক পানি আপনি অন্য কোনো পানির সঙ্গে তার তুলনা করতে পারবেন না। অন্য কোনো পানি তো সেটা বসে পান করতে হয়, অন্য কোনো পানি সাধারণ পানি যেগুলো এগুলো পান করতে গেলে আপনাকে আমাকে বসে পান করতে হবে, কিন্তু জমজমের এমন এক পানি যেই পানি আপনি যখন পান করবেন তখন কিবলামুখী হয়ে ভালো নিয়ত করে আপনি দাঁড়িয়ে পান করবেন। ওই পানি এমন এক পানি যেই পানির মধ্যে শেফা রয়েছে। আলহামদুলিল্লাহ আমি নিজেই তার আমি পেয়েছি, আমি নিজেই তার প্রমাণ পেয়েছি। আমি যখন এখান থেকে গিয়েছিলাম ওই সময় তো গরম ছিল, আমার মাথার মধ্যে অনেকগুলো ঘায়ের মতো এরকম হয়ে গিয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমি ওখানে গিয়ে যখন জমজমের পানি, আর জমজমের পানি যারা পান করবেন তারা পেট ভরে পানি পান করবেন। হোটেলের পানি তো এরকম নয়, হোটেলের পানি তো গরম। আমরা করতাম কি, আগে যখন আসতাম আসার সময় ব্যাগ নিয়ে আসতাম, যে ব্যাগ পাওয়া যায় আমার কাছে আছে অবশ্য, ওই ব্যাগগুলো নিয়ে এসে জমজমের পানি নিবেন, এখানে যত ইচ্ছা মন ভরে পেট ভরে আপনি পানি পান করবেন, আর পানি সাথে নিয়ে যাবেন। হোটেলে যতক্ষণ থাকবেন তখন এই জমজমের পানি পান করবেন। ওটা তো আর এদিকে পাওয়া যায় না, আমাদের এদিকে তো খুব কম পাওয়া যায়, তাই না? আর ওখানে যেটার খনি সেখানে আপনার জন্য ফ্রি, কোনো কষ্ট লাগবে না, ওখানে যত ইচ্ছা আপনি পান করতে পারেন। পান করবেন জমজমের পানি, যত বেশি পরিমাণে পান করবেন। আপনি যদি ক্ষুধার্ত থাকেন আপনি পান করবেন, দেখবেন যে আপনার ক্ষুধা নিবারণ হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যে তার স্ত্রীকে এবং সন্তানকে রেখে গেলেন, খাদ্য তো অল্প কিছু ছিল, এগুলো তো শেষ হয়ে গিয়েছে। তারপর অনেক বালক হওয়া পর্যন্ত আমরা জানি, তারপরে কুরবানিও আসতেছে, তাই না? এর আলোচনায় কুরবানিও আছে। তো কথা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যে তার স্ত্রীকে এবং তার সন্তানকে ওই মরুভূমি উপত্যকায় যে রেখে চলে গেলেন, অল্প কিছু খাদ্য ছিল, ওই খাদ্যগুলো তো শেষ হয়ে গিয়েছে। তারপর তো আর কোনো খাদ্য ছিল না, ওখানে তো আর কোনো বসতিও ছিল না। প্রথম তো তারাই ওখানে বসতি স্থাপন করলেন। তারা কিভাবে বেঁচেছিলেন? তারা যে বেঁচেছিলেন এই জমজমের পানি পান করে। জমজমের পানি এমনই এক পানি যেই পানির মধ্যে পানি এবং খাদ্য উভয়টি আল্লাহ পাক রব্বুল আমিন দান করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের যে সন্তান ইসমাঈল আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাজেরা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা এবং ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, ওনারা যে এই যে যতদিন পর্যন্ত ওখানে ছিলেন, তারপরে তো আস্তে আস্তে করে বিভিন্ন জায়গা থেকে অন্যান্য গোত্রের লোকজন যখন আসলো, তারা দেখতেছে এই জায়গায় পাখি উড়াউড়ি করতেছে, পাখি যাতায়াত করতেছে। তারা বুঝতে পারলো নিশ্চয়ই এই জায়গায় পানি আছে। তারা তখন আসলো, আসার পরে দেখতেছে যে একজন মহিলা এবং একজন সন্তান, দুজনে শুধু আছে, আর কেউ নাই। তখন তারা ওনার অনুমতি নিলেন যে আমরা কি এখানে বসতি স্থাপন করতে পারি। ওনারা যখন অনুমতি দিলেন, অনুমতি পেয়ে তারপর সেখানে আস্তে আস্তে বসতি শুরু হয়ে গিয়েছে। এভাবে আজকে একেবারে সেই বসতি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই কাবা ঘরের আশেপাশে সর্বপ্রথমে যে বসতি স্থাপন হয়েছিল সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালাম, ওনারাই সর্বপ্রথম সেখানে বসতি স্থাপন করেছিলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, আল্লাহ এনাদেরকে নামাজের পাবন্দি করে দাও এবং মানুষদের অন্তর তাদের দিকে করে দাও, এখানে বেমৌসুমি ফল ফলাদি দান করো। আসলে ওখানে গেলে দেখা যায় সব সময় ফল ফ্রুট এগুলো যা কিছু পাওয়াই যায়। একজন নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। কথা বলেন ঠিক কিনা? নবীদের দোয়া আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে, স্ত্রীকে রেখে গেলেন। আল্লাহ তাআলা ওনাকে যে পরীক্ষা করলেন, সেই পরীক্ষার মধ্যে তিনি কামিয়াবি অর্জন করলেন। সেই পরীক্ষার মধ্যে তিনি কামিয়াবি অর্জন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সফা
এবং মারওয়া পাহাড় বয়, যেই পাহাড়ে বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে চক্কর লাগিয়েছেন, এই কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতই পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলার কাছে এতই পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা ওই আমলটাকে কিয়ামত পর্যন্ত বলবৎ রেখেছেন। আজীবন যারা যাবে তাদের জন্য ওই চক্কর লাগানোটা আল্লাহ তাআলা জরুরি করে দিয়েছে। কোরআনে পাকের মধ্যে আছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা এবং মারওয়া এগুলো কি? এগুলো আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে একটি নিদর্শন। তাহলে আল্লাহ তাআলা হজের মধ্যে যে কাজগুলো করা হয়, হাজীগণ যখন যারা যায়, বড় হজ করতে যায়, ওখানে আবার মিনাতে তাদেরকে অবস্থান করতে হয়, ওখানে কোরবানি দিতে হয়। কোরবানি কি? এটা ইব্রাহিম আলাইহিস সালাম তো করেছিলেন। আবার যখন এই সন্তান বড় যখন হলো, তখন আল্লাহ তাআলা আবার ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাচ্ছেন, তোমার সন্তানকে জবেহ করতে হবে। আবার একটা পরীক্ষা, ওনার উপরে কেমন পরীক্ষা আসছে, আবার একটা পরীক্ষা। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত স্বপ্ন দেখালেন। তিনি আবার কি করলেন? ওনার সন্তানকে নিয়ে মিনা ময়দানে চলে গেলেন, ছুরি নিলেন, ওনার সন্তানকে জবেহ করছেন। একবার যখন ছুরি চালায়, এমনিতে ছুরি ধার সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু ওখানে গিয়ে কাজ করে না। একবার কাজ করে না, দ্বিতীয়বার আবার ছুরি চালালেন, আবার কাজ করে না। তিনি রাগান্বিত হয়ে ওই ছুরিটাকে একটু নিক্ষেপ করলেন, ছুরি দিলেন। একটা পাথরের উপরে ওই ছুরি পড়লো, ওই পাথরটা টুকরো টুকরো হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আরে ছুরি চাকু, তোমার কাজ হচ্ছে কাটা। আরে চামড়া এটা তো খুবই নরম, পাথর তো খুবই শক্ত। একটা শক্ত জিনিসকে তুমি টুকরো টুকরো করে দিলে, আর একটা চামড়াকে তুমি কাটতে পারো না? সেই ছুরি আল্লাহ তাআলার কাছে বললো, আল্লাহ তুমি একটু আমাকে তোমার বন্ধুর সাথে একটু কথা বলার সুযোগ করে দাও। আল্লাহ বলেন, ঠিক আছে বলো। তখন ওই ছুরি কথা বলছে যে একদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আমাকে বলতেছেন কাটার জন্য, আর একদিক দিয়ে যিনি রব তাআলা আপনার, তিনি আমাকে বলতেছেন না কাটো না, এই জন্য আমি কাটতেছি না। তৃতীয়বার আবার নিয়ে যখন কোরবানি করলেন, তখন দেখা যায় যে না, কোরবানি হয়ে গেছে। কোরবানি তো হয়ে গেল, ভালো কথা, আশ্চর্যের ব্যাপার। তিনি সন্তুষ্ট হলেন, যাই হোক আমার কোরবানি হয়ে গেছে। চোখ খুলে দেখতেছেন, আরে কি ব্যাপার, কোরবানি তো হয়ে গেছে, কিন্তু কি কোরবানি হয়ে গেছে? দেখতেছেন সন্তান তো নয়, সন্তান পাশে দাঁড়িয়ে আছে, আর দেখা যায় একটা দুম্বা কোরবানি হয়ে গেছে। আমি তো আমার সন্তানকে কোরবানি করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি তো স্বপ্নকে বাস্তব করে দিয়েছেন, আমি আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি, এটা ফিদিয়া পরবর্তীর জন্য আমি রেখে দিয়েছি। হাজীগণ কোরবানি করে। তো যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে সবাই নিয়ত করবেন হজ উমরা করা। পৃথিবীতে যতই জায়গায় আপনি যান না কেন, আপনি যতক্ষণ পর্যন্ত মক্কা মদিনার মুসাফির হন নাই, আমি মনে করি আপনি কিছুই দেখেন। আমরা মুসলমান, তাই না? হ্যাঁ, টাকা পয়সা যাদের আছে, যাদের উপরে হজ ফরজ হয়ে গিয়েছে, যারা নিসাবের অধিকারী, তাদেরকে আগে হজ করা দরকার। অনেকে বলে কি, হুজুর এখন তো আমার মেয়ের বিয়ে হয় নাই, অমুক হয় নাই, তমুক হয় নাই, আগে এগুলো পার করি তারপর আগে বিয়ে করব। না, আপনার জন্য আগে হজ করতে হবে। হজ এটা ফরজ। আপনি আজকে আপনার মেয়ের কথা বলতেছেন, ছেলের কথা বলতেছেন, অমুক বলতেছেন, তমুক বলতেছেন, অমুক এস্টাবলিশ হবে, অমুক কাজ হবে, তারপর যাব, এগুলো ভুল ধারণা। আপনাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, আপনার প্রথম কাজ হচ্ছে হজ আদায় করা। অনেকে মনে করে মেয়ের বিয়ে দেব, এটা করব, ওটা করব, তারপরে আমি যাব। খোদা না করুক, এমনও তো হতে পারে মেয়ে জীবিত আছে, আপনি চলে গেছেন। কথা বলেন, হয় কি হয় না? হ্যাঁ, তাহলে আপনার উপর হজ ফরজ হয়েছে আগে, আর আপনি কি করতেছেন? তাল বাহানা করতে করতে এমন করে ফেললেন, শেষে আপনি কবরে চলে গেলেন। আপনার তো হজ
ফরজ হয়ে গিয়েছিল। অতএব হজ করতে হবে, হজ করবেন, ওমরা করবেন। যদি কেউ এমনও হয় হয়তো হজ করতে পারছেন, হজ করার সামর্থ্য আছে, কিন্তু হয়তো যেতে পারছেন না, তাহলে হয়তো আপনি কাউকে পাঠান, আপনি বদলি হজ করান। এমন ব্যক্তি যারা আছে, যারা গেলে যাদের দ্বারা আপনি আরো বেশি উপকৃত হবেন, সব পাবেন, আপনার আমলনামায় সারা জিন্দেগি সব পাবেন আপনি, এই ধরনের ব্যক্তিদেরকে আপনি পাঠান। এইগুলো আমরা চিন্তা ভাবনা করি, আমাদের চিন্তা ভাবনাটাকে একটু ডিফারেন্স করে নিয়ে আসি। আমরা তো টাকা পয়সা হলে অমুক জায়গায় এখন গাড়ি বাড়ি কিনতে হবে, জায়গা জমি কিনতে হবে, অমুক জায়গায় এতগুলো জায়গা, 1 কোটি টাকা দিয়ে জায়গা ক্রয় করতেছি, কত কোটি কোটি টাকা দিয়ে আমরা বাড়ি তৈরি করতেছি, আলিশান বাড়ি তৈরি করতেছি, এত সুন্দর আলিশান বাড়ি। অনেক সময় এমনও হয় আলিশান বাড়ি তৈরি করেছে কিন্তু বাড়িটাতে ঢুকতে পারে নাই। কথা বলেন, এরকম আছে না নাই? হ্যাঁ, ওই বাড়িতে কে থাকবে বলেন? মৃত্যুবরণ করার পর কি আপনার ওই বাড়িটাকে আপনি কবরে নিয়ে যাবেন? ওই বাড়িকে আপনার কবরে যাবে না। একটু চিন্তা ভাবনাটাকে একটু আমরা ডিফারেন্স করে নিয়ে আসি। দুনিয়াতে কয়দিন বেঁচে আছি, কয়দিন থাকবো, একটু আল্লাহ তাআলার ঘরে যাই, জিয়ারত করি, হজ করি, উমরা করি, নিজে যদি পারি করি, যদি না পারি তাহলে অপর এমন কাউকে প্রেরণ করি যারা গেলে আপনার পক্ষ থেকে বদলি হজ করবে এবং আপনার জন্য দোয়া করবে। যাই হোক, সময় অনেক হয়ে গিয়েছে, আর কথা না বাড়াইয়ে আজকের মূল যে আমি বক্তব্য পেশ করার জন্য আমি আপনাদের সম্মুখে চেয়েছি তা হচ্ছে যে মক্কাতুল মুকাররমায় কাবা ঘরের আশেপাশে সর্বপ্রথমে যে বসতি স্থাপন হয়েছিল সেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাম এবং তার স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা, ওনারা সর্বপ্রথম ওই জায়গায় বসতি স্থাপন করেছিলেন। তারপর আস্তে আস্তে বসতি হয়ে আজকে এ পর্যন্ত হয়ে গিয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আমিন সকলকে মক্কাতুল মুকাররমা মদিনাতুত তাইয়্যিবায় যাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।